সকালবেলার নাস্তার টেবিলে এমন সুন্দর একটা প্লেট সাজানো দেখলে কার না ভালো লাগে বলেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দেখতে পেয়েছেন আমি আজ সুন্দর করে নাস্তার প্লেটটা সাজিয়ে রেখেছি। কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। খুবই সহজ। প্রথমেই আমি যেই আটার রুটি খাই সেটা আমি নর্মাল পানি দিয়ে একটা গোলা তৈরি করে রেখেছি, অর্থাৎ গোলা রুটি যেভাবে বানাই সেভাবে স্বাদ মতো লবণ দিয়ে তৈরি করে নিয়ে তারপরে আমি হাতের মাধ্যমে দেখতে পেয়েছেন তাওয়ার উপরে রুটি আকারে দিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে সবজি দিয়েছি, অর্থাৎ আমাদের এখন শীতকালে অনেক বেশি সবজি পাওয়া যাচ্ছে। সব রকমের সবজি দিয়ে আমি একটা সবজি করে রেখেছিলাম। সেই সবজিটাই আমি রুটির মধ্যে দিয়ে তারপর ফোল্ড করে দিয়েছি। ফোল্ড করার পরে দেখতে পেয়েছেন আমি একটুখানি তেল দিয়েছি। তেল এই কারণে দিলাম যে একটু পরোটা ফ্লেভার আসবে, খেতে আরও বেশি মজা লাগবে। যা হোক, সবজিটা যেহেতু কড়াই ছিল সেহেতু এটা হতে কিন্তু অনেক বেশি সময় লাগবে না। আমার কিন্তু রুটিটা ভাজা প্রায় হয়েই এসছে। দেখেন দেখতে কি সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ, খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। একবার হলেও আপনারা এভাবে নাস্তা বানিয়ে খেয়ে দেখবেন। বড়দের তো ভালো লাগবেই, ছোটরা তো সবজি খাওয়া নিয়ে ঝামেলা করে, ছোটদেরও এটা অনেক বেশি মজা লাগবে। বিশেষ করে স্কুলের টিফিনে এভাবে আপনারা কিন্তু বাচ্চাদের দিতে পারবেন। এই তো দেখেন আমি মাঝখান থেকে কেটে নিলাম, কতটা দেখতে সুন্দর হয়েছে এবং খেতে অনেক বেশি মজা হয়েছিল। তারপর আমি এটাকে সুন্দর করে প্লেটে সাজিয়ে দিয়েছি সালাদের মাধ্যমে। সালাদটা দিয়েছি কারণ সালাদ হলে আমার আর কিছু লাগে না। যে কোনো খাবারেই আমি সালাদটা অনেক বেশি পছন্দ করি। কেটে নিয়েছিলাম টমেটো, তারপর গাজর, পেঁয়াজ আর কাঁচামরিচ। তারপর আরেকটু আমি তেল ছাড়া গোলা রুটি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। 2-3টা রুটি আমি আরও কিছু করে নিলাম, যে সবজি আরও কিছু আছে সেটার সঙ্গে খাওয়া যাবে। যা হোক, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে, তাই না? এই তো ছিল সকালের নাস্তা। তারপর একটু ভাজি করে নিলাম। এটা হচ্ছে আমি মিষ্টি আলু পোড়া দিয়েছি, আর এটা হচ্ছে নতুন আলু দিয়ে আর পেঁয়াজ কলি দিয়ে ভাজি করে নিয়েছি। মিষ্টি আলু পোড়াটা আমার খুব মজা লাগে। আর এটা হচ্ছে বেগুন পোড়া দিয়েছি, আর ভাতের মধ্যে দিয়ে দিলাম কুমড়ো, আলু আর পেঁপে সেদ্ধ। আজ ভর্তা করে খাবো, যেহেতু গতকাল গিয়েছে শুক্রবার রিচ ফুড খেয়েছি, সেজন্য আজ ভর্তা হবে। যা হোক, দেখতেই পাচ্ছেন আমার সবগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। কি সুন্দর করে আমি সব কুমড়ো ভর্তা, আলু ভর্তা আর পেঁপে ভর্তা করে নিয়েছি। আর এটা হচ্ছে টমেটোর চাটনি করেছি, আর এটা হচ্ছে ভাজি। যা হোক, আপনারা সকলেই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।